আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসে চিতই পিঠা ভিজানোর রেসিপি। আসসালামু আলাইকুম। খুবই সহজে নরম তুলতুলা এই চিতই পিঠা ভিজানোর রেসিপি তৈরি করে দেখাবো। একবারে যারা নতুন তারাও আমার এই ভিডিও দেখলে তৈরি করে নিতে পারবেন। আমি এই পিঠা তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি চলুন এবার আপনাদেরকে দেখাবো। আমি নিয়েছি বেশ কিছু চালের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ। আমি লবণ আর চালের গুঁড়া হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চালের গুঁড়া আর লবণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নেব ঠান্ডা পানি। অল্প অল্প করে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দেব আর চালের গুঁড়াগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়েছি আর চালের গুঁড়াগুলো হাত দিয়ে মেখে আটা আটা করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারছেন এখন কোন পর্যায়ে চলে গেছে। অল্প অল্প করে পানি দিয়ে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে। এবার আমি একটা বল তৈরি করে নেব। এবার আমি দেখুন ঠান্ডা পানিতে একটা চালের গুঁড়ার বল তৈরি করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারছেন কেমন হয়েছে। এবার আমি দেখুন গরম পানি নেব, তার ভিতরে হাত দিলে হাত পুড়ে যাবে না এরকম অবস্থার পানি নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব নারকেলের গুঁড়া। আমি আগে থেকে নারকেল গুঁড়া করে রেখেছি। আমি সেই নারকেলের গুঁড়া চালের গুঁড়ার আটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার চালের গুঁড়ার গোলাটার ঘনত্ব কেমন হয়েছে। আপনাদেরকে আমি এখন হাত দিয়ে দেখাবো। দেখুন আমি আঙ্গুলে চালের গুঁড়ার গোলা লাগিয়ে নিয়েছি। নিয়ে হাত দিয়ে টান দিলে দেখুন ফাঁকা হয়ে যাচ্ছে আর আরেক জায়গা থেকে সরে আসছে না। এরকম অবস্থায় রাখতে হবে। বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, চিতই পিঠার তাওয়া দিয়ে এতে অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে চালের গোলা তাওয়ার উপরে ঢেলে দেব। এই সময় চুলার জাল বেশি জোরে দেওয়া যাবে না, আবার একবারে নিভিয়েও রাখা যাবে না, মাঝারি আঁচে রাখতে হবে। এবার আমি সাথে সাথে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দিয়ে ঢাকনার পাশ দিয়ে যদি ফাঁকা থেকে যায় তাহলে পিঠাটা ভালোভাবে ফুলে উঠবে না। তার জন্য আমি একটা কাপড় ভিজিয়ে কাপড়টা আমি ঢাকনার পাশ দিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার পিঠা। আমি একটা কাঁচির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা একইভাবে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখাবো। আমার পিঠার ভিতর কত সুন্দর হয়েছে দেখুন। একবারে ফুলকো ফুলকো হয়েছে চিতই পিঠা, আবার পিঠার ভিতরে কোনো আটা আটা ভাব নাই। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এবার আমি এখানে খেজুরের রস আর দুধ দিয়ে জাল করে রেখে দিয়েছি একটা পাত্রে। এবার এর ভিতরে আমি গরম গরম পিঠা দিয়ে দেব। বেশ কিছু পিঠা একইভাবে আমি দিয়ে দেব। দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর দেখুন আমার পিঠাটা হাঁড়ি থেকে একটা প্লেটে উঠিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, যত সুন্দর খেতে কিন্তু
বেশি সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন।